ব্ল্যাক সোলজার ফ্লাই একটি সম্ভাবনার নাম। হাঁস, মুরগি, মাছের উন্নত মানের খাদ্য। বাংলাদেশে টেকসই কৃষি ও বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করেছে ব্ল্যাক সোলজার ফ্লাই। এখন এই খাতে উদ্যোক্তা তৈরিতে এগিয়ে এসেছে ব্র্যাক। ব্র্যাকের উদ্যোক্তাদের ট্রেনিং, প্রজেক্ট সেট আপ এবং কারিগরি সহায়তায় পাশে আছে দেশের অন্যতম বৃহৎ বিএসএফ প্রতিষ্ঠান ড্রিমল্যান্ড অ্যাগ্রো, কেরানীগঞ্জ, ঢাকা। আপনারা ব্র্যাকের নতুন প্রজেক্টে কিছু ছবি দেখতে পাচ্ছেন। ব্র্যাক উদ্যোক্তাদের সমস্ত সরঞ্জামাদি দিচ্ছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন ব্র্যাক অফিস থেকে সরঞ্জামাদি উদ্যোক্তাদের খামারে পৌঁছে দেওয়া হচ্ছে। চলুন দেখি ব্র্যাকের সদ্য শুরু হওয়া প্রজেক্ট, যেখানে উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করছে ব্র্যাকের কর্তা ব্যক্তিরা। আপনাদের নামটা একবার বলেন। আমার নাম মোহাম্মদ মিজান। আমার নাম মোহাম্মদ আবু সাঈদ। আপনারা যেটা করছেন এটা ব্ল্যাক সোলজার ফ্লাই, নতুন একটা জিনিস বানানো। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা নতুন একটা জিনিস পরীক্ষা করতে এদের ভবিষ্যৎ জানেন তো কেমন? ভবিষ্যৎ বলতে কয় কেজি বা হয়? করলে সুফল পাওয়া যেতে পারে। এখানে 5 কেজি থেকে আমাদের 30 গ্রামের মতো মানে ডিম আমরা পাবো। 25 থেকে 30 গ্রাম ডিম পাবো, যেটা পরবর্তীতে গিয়া দাদা প্রতি গ্রামে 3 কেজি করে লাভ হয়। মানে একটা পর্যায়ে গিয়া যখন এটা খাওয়ার উপযোগী হয় সেটা হয় 3 কেজি প্রতি গ্রামে। আসলে আমরা যদি 20-25 গ্রাম পাই এই 5 কেজি থেকে, তাহলে আমার 70 থেকে 75 কেজি খাবার তৈরি হবে এখান থেকে। 70-75 কেজি খাবার এটা আমরা খাওয়াবো মুরগিকে 50-50, মানে ফিড 50 প্লাস এটা 50, ওই সাইডে দাও, ওই সাইডে দাও একটু, এরকম ক্ষতি হয় না। এটাতে একটা আছে প্রোটিন প্লাস ফ্যাট, এই দুইটা জিনিস আছে, আর পানি, ঠিক আছে। এটা এক্সট্রা কোনো ক্ষতি হয় না। এটা আমি বেশ কয়েক জায়গায় জানছি বিষয়টা। ওনারা বল যে না, আমি ফার্মের সাথেই করতেছি, কোনো প্রবলেম হয় না, বা এটা খাওয়াইলেও কোনো সাইড এফেক্ট হয় না। যেমন ফিড খাওয়াইলে, বেশি খাওয়াইলে অনেক সময় মুরগি স্ট্রোক করে, এটাতে সেই সমস্যাটা নাই। আর এটা আবার দাদা মনে করেন সর্বশেষ যেটা হইলো, এখান থেকে আবার আমাকে এই মাতৃগুলা তৈরি করতে হবে। মানে আমি যদি 70 বা 50 কেজি পাই, আমি 10 কেজি রেখে দিলাম আমার আবার পরবর্তী স্টেপে যাওয়ার জন্য, আর 40 কেজি যেটা আছে সেটা আমি মুরগি খাওয়াই দেবো, ঠিক আছে। এতে হবে আমার 1 কেজি এটা উৎপাদন করতে খরচ যায় সর্বোচ্চ, ভালো মানের উৎপাদন করলে 10 টাকা, বেশি যাবে না। 10 টাকা হয়ে যায়? হ্যাঁ, 10 টাকা হয়ে যায় 1 কেজি উৎপাদনে। তো আমার 1 কেজি এটার মূল্য পড়তেছে 10 টাকা, আর আমি ফিড খাওয়াচ্ছি 1 কেজি 60 টাকা, তাহলে আমার এখানে 50 টাকার একটা ওনারা বেনিফিট পাবে, ঠিক আছে। উদ্দেশ্য হলো এইটা। পাশাপাশি যদি ওনারা এটা ব্যাপক হারে করে, নিজে ইউজ করলো, আবার আশেপাশের লোকজন যদি এটা উদ্বুদ্ধ হয়, তারা নিজেরাও এখান থেকে কিনে নিয়ে খামার করতে পারবে, এই সুবিধাটুকু আছে। যেমন আমি 5 কেজি কিনতে আমার লাগছে 5,000 টাকা, উনি 5,000 না কাটে, উনি যদি 5 কেজি 1,000 টাকাও বেচে, তারপরেও ওনার কিন্তু লাভ আছে, ঠিক আছে। তো বিষয়টা মূলত এইটাই। আপনার কি নিজের খামার ছিল? জি, খামার ছিল, আরো আছে। ওইখানে দুটো শেড আছে, আপনি তো নিজে ইউজ করতে পারেন, নিজে ইউজ করতে পারেন, খামারে আপনি খাওয়াতে পারবেন।
এটা কিন্তু বাইরে আমার এখানে প্রায় 5,000 মতো লেয়ার মুরগি আছে, ডিমের মুরগি। তারপরে মানে আপনি নিজে যদি খাবার উৎপাদন করে নিজে যদি আমি খাওয়ান, নিজে তাহলে ইউজ তো করতে পারলে খরচ সফল। খরচ কমে যাবে। হ্যাঁ, আমার কষ্ট কমে যাবে। লাভবান যদি হয়, মানে প্রোডাকশনটা ঠিক মতো হতে পারে, তো এই আমি লাভবান হতে পারবো আর কি। যেভাবে বলছি আর কি, এখন তো হ্যাঁ, আমি পাই নাই, যদি পাই। যেহেতু আপনার খামার আছে, আপনি তো ফিড কেনেন, এখন তো আপনি নিজেই ফিড বানিয়ে তারপরে আপনি বাইরেও বিক্রি করতে পারবেন, নিজের মুরগি খাওয়া নিয়ে যেতে পারবেন। এটা মাত্র আমাদের সূচনা। সেটা আমরা গত বৃহস্পতিবার এটা চালু করছি। আমার তো এখানে প্রথম ধাপে মাছি হচ্ছে, এই যে মাছিগুলো আছে, এই মাছিগুলো এতে কোনো খাবার দেওয়া লাগে না, শুধু পানি করেন, জল দিলে আর কি এটা এই জলটুকু খায় 9 দিনে তাদের জীবন চক্র। এর মাঝখানে তারা মিটিং এ যাবে, এরপরে ডিম দিবে, ডিম আবার দিবে এই যে এখানে এই যে ওই যে কাঠ, এই যে কাঠের ভাই হ্যাঁ, এই বালতিতে দাদা এখানে রাখা হয়েছে মুরগির বীজটা প্লাস শুটকি মাছ, আর এই কাঠগুলো রাখা হয়েছে, তো ওরা তো ওই ভিতরে যেতে পারবে না, নেট দিয়ে দিছি, তো ডিমটা বাধ্য হয়ে ওই কাঠের ফাঁকে দিবে, 2টা কাঠের ফাঁকে দিবে, ওইখান থেকে আমরা ডিমটা সংগ্রহ করব। ডিমটা সংগ্রহ করে পরে এটা হ্যাচিং এ দেওয়া হবে, হ্যাঁ, সিঙ্গার দেওয়া হবে। মানে ডিম থেকে ছোট ছোট লার্ভা হবে, সেটা আস্তে আস্তে